রাশিয়ার উদমুর্তিয়া অঞ্চলে অবস্থিত একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদনকারী কারখানায় হামলা চালানোর দাবি করেছে ইউক্রেন। শনিবার ইউক্রেনের জেনারেল স্টাফ এক বিবৃতিতে এ তথ্য জানায়। ইউক্রেনের দাবি অনুযায়ী মস্কোর পূর্ব দিকে অবস্থিত ভটকিনস্কো শহরের একটি সামরিক শিল্প স্থাপনায় তাদের বাহিনী দূরপাল্লার আঘাত হানে। ভটকিনস্কো ইউক্রেনের সীমান্ত থেকে প্রায় 1400 কিলোমিটার দূরে অবস্থিত বলে উল্লেখ করা হয়েছে। কিয়েভের ভাষ্য, ওই কারখানায় স্বল্প পাল্লার ইস্কান্দার এবং আন্তঃমহাদেশীয় ট্রুপেল এম ক্ষেপণাস্ত্র তৈরি হচ্ছিল। হামলায় স্থাপনাটির ভেতরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে ইউক্রেনের সামরিক বাহিনী এই তথ্য জানিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে দেওয়া বার্তায় তারা দাবি করেন, দেশীয় প্রযুক্তিতে তৈরি ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য ফ্লামিঙ্গো ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। অন্যদিকে উদমুর্তিয়া অঞ্চলের গভর্নর আলেকজান্ডার ব্রেচালভ আগেই জানান, রাতে একটি স্থাপনায় ড্রোন হামলা হয়েছে। টেলিগ্রামে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি বলেন, হামলার ফলে অবকাঠামোগত ক্ষতি ও হতাহতের ঘটনা ঘটেছে, তবে বিস্তারিত প্রকাশ করেনি। এই ঘটনার পর উদমুর্তিয়া রাজধানী ইজেভস্কর বিমানবন্দর সহ আশপাশের কয়েকটি বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে বলে রাশিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ রোসাভিয়াটিসিয়া জানিয়েছে। এদিকে ইউক্রেন আরও দাবি করেছে, রাশিয়ার সামারা অঞ্চলের একটি গ্যাস প্রক্রিয়াজাতকরণ স্থাপনেও তারা আঘাত হেনেছে। তবে সামারা অঞ্চলের রুশ কর্মকর্তারা এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো হামলার তথ্য নিশ্চিত করেনি। সাম্প্রতিক মাসগুলোতে যুদ্ধের বিস্তার রাশিয়ার অভ্যন্তরে সামরিক ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে আঘাতের ঘটনায় নতুন মাত্রা পেয়েছে। উভয় পক্ষের পাল্টাপাল্টি হামলার মধ্যে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে বলে বিশ্লেষকরা মনে করছেন।